আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি বিংহ্যামটনের এন্ডিকট এলাকাতে। তো গতকাল আমাকে আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন যে আমি এই বাড়িটিতে একটা কাজ করাচ্ছিলাম, লাইক ফিনিশিং টাচ, ফ্লোরিং করা হয়েছিল এই বাড়িটিতে। তো আপনাদের ধারণার জন্য বলছি, এই ধরনের একটা বাড়িতে ফ্লোরিং করাতে অ্যাপ্রক্সিমেটলি $5,000 থেকে $7,000 প্রয়োজন হয়। তো যাই হোক, এখানে যে কিছু কিছু গার্বেজ ছিল, ধরুন এক্সট্রা যে জিনিসগুলো ছিল সেগুলো আমি আমার একটা ভ্যান আছে এইখানে আমি উঠিয়েছি। এখন আমার সঙ্গে একজন সাহায্য করার জন্য জোহান নামে একজন আমার সঙ্গে আছে। ও ভেনিজুয়েলা থেকে এই আমেরিকাতে বসবাস করছে। ও আমার জন্য কাজ করে। এইরকম আমার 10 থেকে 15 জন আমার আন্ডারে কাজ করে এই বিংহ্যামটনে, যারা বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে কাজ করছে। তাদেরকে আমি রেফারেল দিয়ে থাকি। কেউ যদি আমার কাছে বলে যে একটা কাজ করতে হবে, যখন অন্যান্য জায়গায় বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, আমার এখানে একটু সুলভ মূল্যে কাজ করা যায়, তারা একটু অল্প দামে কাজ করে থাকে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি ল্যান্ডফিলে, যেখানে কি না যত ধরনের ময়লা আবর্জনা ফেলা হয় সেইখানে। তা আজকে আমি আপনাদের সঙ্গে আমার দিনটি শেয়ার করব, আমার সঙ্গেই থাকুন। আমার সঙ্গে আছে জোহান। সো আমরা যাচ্ছি ল্যান্ডফিলে, ব্রুম কাউন্টি ল্যান্ডফিল। কারো যদি বাড়ির কোনো ময়লা থাকে, আপনারা চাইলে $450 একটা ডাম্পস্টার আনতে পারেন। এটাতে 1 টন পর্যন্ত ফ্রি পাবেন, লাইক 1000 কেজি। আর 1 টনের বেশি হলে $60 পার টনে দিতে হবে। আর যদি এমনিতে আসলে ময়লা ওজন করে ফেলা হয়, তো প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে ওই জায়গাটি দেখাচ্ছি। আর এমনিতে আপনি যদি 1 টন ফেলতে যান, $80 প্রয়োজন হবে। ব্রুম কাউন্টি ল্যান্ডফিল, যেখানে ময়লা ফেলা হয়, মানে রিসাইক্লিং একটা প্রজেক্ট এটা। এখানে ধরেন আপনার তেল থেকে শুরু করে ব্যাটারি, ইলেকট্রনিক্স, তারপরে মেটাল, বিভিন্ন গার্বেজ, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, সব কিছু, গাছপালা ভিতরে ফেলা যায়, সব কিছু ওইখানে বিভিন্ন নির্দিষ্ট স্থান রয়েছে। তো এটা হচ্ছে বিংহ্যামটন যে এয়ারপোর্ট আছে, এটার খুবই কাছে, অলমোস্ট সিটি থেকে 25 মিনিটের দূরত্বে, 25 মাইল দূরে, 20 থেকে 25 মাইল দূরে হবে এরকম। নিরিবিলি রাস্তা, খুব সুন্দর রাস্তা। আর মূলত একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি যে ময়লা ফেলতে কত ডলার খরচ হয়। আসলে ময়লা ফেলতে $500 থেকে $1000 প্রয়োজন হয়। কারণ লেবার কস্ট হচ্ছে আপনার এখানে অ্যারাউন্ড $200 থেকে $500। প্রতিদিনই এক একজনের মিনিমাম $200 থেকে $350 এরকম হতে পারে। তো 2 জন হলে আপনার 500-600 এরকম খরচ হয়। আর হচ্ছে ধরুন আপনি যদি একটা রেন্ট গাড়ি ভাড়া নেন, তাহলে এটা 100 থেকে 150 রেন্ট যাবে। তারপর আপনার গ্যাস কস্ট আছে। এখন বর্তমানে গ্যাসোলিন, মানে যে তেলের যে খরচ, গাড়ির গ্যাসোলিন, এটাও অনেক বেশি। সেই কারণে সব কিছুর দাম আসলে বেড়েছে। মিনিমাম 80 থেকে, আগে যেটা $60 গ্যাস ফুল করা যেত, এখন সেটা $80 প্রয়োজন হয়। সো অনেক কিছু বেড়েছে। ধরুন $500 থেকে $1000 মধ্যে যে কোনো ধরনের গার্বেজ পরিষ্কার করা সম্ভব। এটা অবশ্যই পরিমাণ অনুযায়ী পরিমাণ থাকবে একটা, যত পরিমাণে বেশি হবে তত বেশি খরচ। জাঙ্ক ক্লিন, মানে যারা ময়লা পরিষ্কার করে, তাদের কিন্তু বিজনেস অনেক বেশি। একজন একটা বিজ্ঞাপন দিয়েছে যে $99 সে জাঙ্ক পরিষ্কার করবে। আসলে জাস্ট অল্প কিছুর জন্য হয়তো বা $99, কিন্তু মূলত সে এসে যখন এস্টিমেট দিল, তখন দেখলাম যে এটা $1000 পার হয়ে গেছে। অনেক খরচ। আর এটা একটা ভালো ব্যবসা হতে পারে, এটা একটা ভালো কোম্পানি হতে পারে যে শুধু গার্বেজ ক্লিন করা বা ময়লা টয়লা পরিষ্কার করা। এটাও একটা ভালো ব্যবসা আমেরিকাতে। এই ব্যবসাটি করতে গেলে আপনাকে শুধু একটা কার্গো ভ্যান কিনতে হবে, যেটা কিনা আমি এটা কিনেছিলাম $24,000 থেকে। নতুন কিনলে $40,000-50,000 মধ্যে কেনা সম্ভব। গাড়ি আমেরিকাতে লিজে অথবা ফাইন্যান্সে নেওয়া যায়। আমরা চলে এসেছি অলমোস্ট কাছাকাছি।
ল্যান্ডফিলের ভিতরে চলে এসেছি। এটার ভিতরে একটা স্কেল আছে, গাড়িটা এখন একটা স্কেলে থামবে সামনের স্কেলটাতে, তারপর এটা ওয়েট নিয়ে ওরা কম্পিউটারে রেখে দিবে। যখন আবার ফেরত আসবো তখন এটা পেমেন্ট করতে হবে। হাই, এন্ডিকট রেসিডেন্সিয়াল। থ্যাংক ইউ। এখানে বলতে হয় যে কি ধরনের গার্বেজ আপনার কাছে আছে। আমি বলেছি এন্ডিকট রেসিডেন্সিয়াল, কারণ এন্ডিকট রেসিডেন্সিয়াল এরিয়া থেকে এসেছে। রেসিডেন্সিয়াল গার্বেজ আছে, এখানে কোনো কমার্শিয়াল গার্বেজ নেই। এখানে কাগজপত্র ফেলার জন্য আলাদা জায়গা আছে, মানে যেগুলো রিসাইক্লিং, পেপার, এগুলোর জন্য। তো এখানে হচ্ছে কন্টেইনার থাকে, এই কন্টেইনারের মধ্যে আমরা এই যে গার্বেজগুলো আছে, ফ্লোরের গার্বেজ বা বিভিন্ন কিছু আমরা ব্যাগে করে নিয়ে এসেছি। আর এর মধ্যে আমার বাড়ির একটা ম্যাট্রেসও আছে, এটাও ফেলবো। সবগুলো আমরা এখানে ফেলে দেব। এটা একটা বিশাল এরিয়া, এটার ভিতরে বিভিন্ন ধরনের রিসাইক্লিং হয়ে থাকে। ল্যান্ডফিল থেকে ময়লা ফেলে চলে এসেছি বিংহ্যামটনে। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি খুব শীঘ্রই মার্কেটে আসবে। এটির আস্কিং প্রাইস হচ্ছে $2,50,000। চলুন বাড়িটির একটা ট্যুর দেওয়া যাক। এটি হচ্ছে 12 লরেন অ্যাভিনিউ, বিংহ্যামটন। এটি একটা কর্নার প্লট। পিছনে খুব সম্ভবত একটা স্কুল বা গভর্নমেন্ট একটা বিল্ডিং আছে ওইখানে। এটা ডেড এন্ডের মধ্যে পড়েছে এই পাশটা, নো আউটলেট। আর এখান থেকে ওয়ালমার্ট, জনসন সিটি মসজিদ, A1 হালাল গ্রোসারি, এগুলি সবই কাছে। আর এই সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটার পরের বাড়িটা হচ্ছে একজন বাংলাদেশি নেইবার এখানে থাকেন। তো এটা হচ্ছে ড্রাইভওয়ে। আমি বাইরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বাড়িতে জানালা এবং সাইডিং এগুলি সবই নতুন। এই হচ্ছে ড্রাইভওয়ে। চলুন এবার বাড়ির ভেতরে যাওয়া যাক। যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করি, এই বাড়িটি খুব শীঘ্রই মার্কেটে আসবে। পেপার ওয়ার্ক এবং কিছু কাজ বাকি আছে এখানে। ধরুন আপনারা চাইলে আগে থেকেও এটা বুকিং করে রাখতে পারেন। এটার ভিতরে সম্পূর্ণ পেইন্ট করা হবে, কার্পেট চেঞ্জ করা হবে, এটাকে আরও সুন্দর করা হবে। এটা হচ্ছে বাইরে একটা বারান্দা, এই বারান্দার কার্পেটটা পরিবর্তন করা হবে। এখানে একটা মেটাল আছে, একটা মিস্ত্রি এসে মেটালটা পিক আপ করবে। আর এই হচ্ছে লিভিং রুম। বাইরের ভেতরে ঢুকে এটা হচ্ছে লিভিং রুম। আর এখানে হচ্ছে ডাইনিং রুম। আর এই পাশে হচ্ছে কিচেন। আমি একটু লাইটটা জ্বালিয়ে দিলে হয়তো বা একটু ভালোভাবে দেখা যাবে। অনেক ক্যাবিনেট আছে এখানে। তারপর এখানে আবার একটা এডিশনাল স্পেস। আর এইখানে আছে একটা ফ্যামিলি রুম। এখানে ফ্যামিলি রুম, এখানে ক্লোজেট আছে একটা। আর এইখানে আবার আরেকটা বাইরে সানরুম আছে। আর ওইদিকে হচ্ছে ব্যাকইয়ার্ড। ছোট্ট একটা ব্যাকইয়ার্ড, এটা মেনটেন করতে সুবিধা হয় ছোট ব্যাকইয়ার্ড থাকলে। এখানে আবার একটা স্টোরেজ আছে ভেতরে, বিভিন্ন ধরনের পাখি যেন আসে সেই রকম ব্যবস্থা করা আছে এখানে। ছোট্টখাট্ট ছিমছাম। এটা হচ্ছে পেছনের অংশ।
আর নিচতলায় এখানে একটা বাথরুম আছে, হাফ বাথরুম। বাথরুমের ভিতরে ওয়াশার ড্রায়ার আছে। এবারে আমি আপনাদেরকে উপরে বেডরুমগুলো দেখিয়ে আনি। এইখানে একটা বেডরুম আছে, এইখানে একটা, এইখানে আরেকটা, প্রত্যেকটার সাথে ক্লোজেট আছে। আর উপরে একটা বাথরুম আছে, বাথরুমটা বেশ চমৎকার। লাইটটা বন্ধ, একটু জ্বালিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা বাথটাব আছে, আর এখানে আবার একটা স্ট্যান্ডিং শাওয়ারও আছে। বাথরুমটা বেশ চমৎকার। আর এটিকেও যাবার জায়গা আছে। এটিকে দরজাটা আমি খুলতে পারছি না, এটিকেও যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। বেসমেন্টে যাচ্ছি, বেসমেন্টটাও দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে ওয়াটার মিটার এটা, আর হচ্ছে গ্যাস মিটার। এখানে স্টোরেজ আছে, এটা হচ্ছে হিটিং সিস্টেম। আর এখানে হচ্ছে ওয়াটার হিটার। তো এই বাড়িটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মার্কেটে আসার আগেই। কেউ চাইলে এই বাড়িটি সম্পর্কে আমার কাছে ইনকোয়ারি করতে পারেন। আর যখন আবার ফাইনালি এটি পেইন্ট করে বা একদম রেডি হবে, তখন আবার আপনাদের সঙ্গে আমি সেটি শেয়ার করব। এবারে তাহলে অন্য কাজে যাওয়া যাক। এই মুহূর্তে আমি আমার যে বড় গাড়িটা, আমরা যে গাড়িটা দিয়ে গার্বেজ ক্লিন করলাম বা কনস্ট্রাকশনের যে ময়লাগুলো ফেললাম, সেটা এখন গাড়িটা ক্লিন করছি। এই গাড়ি আবার ক্লিন করা যায় না রেগুলার কার ওয়াশে, একটু দূরে অন্য কোথাও যেতে হয়, আমি আসলে চিনি না। সো আমার বাড়ির ড্রাইভওয়েতেই সেটা আমি ক্লিন করছি। তো আমার কিছু করতে হচ্ছে না, জোহান আমাকে হেল্প করছে। তো মূলত আমরা যে গাড়িগুলো ওয়াশ করি, এখানে একটা স্টিকার থাকে যেটা আনলিমিটেড ওয়াশ। এটা আসলে এই গাড়িতে নেই। তার কারণ হচ্ছে এই গাড়িগুলো আসলে নাম্বার প্লেট রিড করেই ওয়াশ হয়ে যায় ওয়াশে গেলে। দুইটা গাড়ি আমি সেম জায়গা থেকে ওয়াশ করি, আর আরেকটা গাড়ি হচ্ছে আরেকটা জায়গা থেকে, ওইখানে স্টিকার থাকে। আসলে সময় আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময়ের কারণে আমরা কিছুই করতে পারি না, নিজে ওয়াশ করার কোনো উপায় নেই। অথচ এগুলো আমরা একবার একটা গাড়ি ওয়াশ করলে $12 থেকে $14 নিয়ে থাকে, কিন্তু আমরা যখন কার ওয়াশে ওয়াশ করি তখন এটা মান্থলি আমাদের এলাকাতে একটু কম, $32 নিয়ে থাকে, আনলিমিটেড ওয়াশ। এটা আমার বাড়ির ব্যাকইয়ার্ড, ঘাস বড় হয়ে গেছে, এগুলো কাটতে হবে, আগাছা। এবার সামারে কিছু প্ল্যান আছে, দেখি কি করা যায়। গাড়ি ওয়াশ করে তারপর আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি। এই মুহূর্তে এসেছি দুপুরের লাঞ্চ করার জন্য হালাল বাইটস, এটা জনসন সিটি মসজিদের কাছে। তো এইখানে চিকেন ওভার রাইস অর্ডার করেছি। এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র। আর এখানে অনেক কিছু পাওয়া যায়, ফালাফেল ওভার রাইস, চিকেন ওভার রাইস, ল্যাম্ব ওভার রাইস, চিকেন জাইরো, কাবাব ওভার রাইস, ল্যাম্ব সালাদ, চিকেন সালাদ, কম্বো, সমোসা, সব কিছু এখানে পাওয়া যায়। এক একটা চিকেন ওভার রাইসের দাম হচ্ছে $11 করে, আর ট্যাক্স মেরে এসেছে $24.42। ওরা একটা ভালো পোর্শনে দিয়ে থাকে এটার ভিতরে। আমরা যখন খাবো তখন আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে।
এই মুহূর্তে আমি আছি 493 গ্র্যান্ড অ্যাভিনিউ একটা বাড়িতে। এই বাড়িটার কনস্ট্রাকশনের কাজ চলছে। কিছু ফ্লোরিং কিনে এনেছি, এই ফ্লোরিংগুলো এই বাড়িতে রাখবো। এটা সিঙ্গেল ফ্যামিলি একটা হাউস। এটা হচ্ছে লিভিং রুম, আর এটা হচ্ছে কিচেন। কাজ চলছে আসলে এখানে। আর এখানে হচ্ছে ডাইনিং রুম। যা কিচেনের পাশে হচ্ছে ডাইনিং। আমি আসলে এক নজরে দেখাচ্ছি যে কিভাবে একটা বাড়ির কাজ করা হয়। দেখুন এখানে সম্পূর্ণ খুলে, সো একটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 3টা বেডরুম আছে আর একটা বাথরুম আছে। এটা একটা সিঙ্গেল ফ্যামিলি হাউস। সো এগুলো পেইন্টিংয়ের কাজ চলছে, বাথটাব রিমুভ করা হয়েছে সব কিছু। সো এটা যখন সম্পূর্ণ করা হবে তখন আপনাদেরকে আমি দেখাবো। সো এই যে দেখুন একটা বাথরুম এখানে কমপ্লিট করা হয়েছে। দেখুন এটা কেমন হয়েছে, ফুল টাইলস। এই জায়গাটুকু টাইলস দেওয়া হয়েছে। স্ট্যান্ডিং শাওয়ার। এখানে হচ্ছে আপনার ভ্যানিটি আর কমোড। এইভাবে বাড়িটা রেনোভেশন করা হবে, সম্পূর্ণ নতুন হয়ে যাবে একদম সব কিছু। এটার এস্টিমেটেড কস্ট হচ্ছে $40,000। এটা রিপেয়ার কস্ট। এটা যখন রেডি হবে তখন আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব। এই জিনিসগুলো আমি নামিয়ে এখন আমি চলে যাব 56 পাওয়ার্স রোডে, যেখানে আমি গতকালকে আপনাদেরকে বাড়িটা পুরোপুরি দেখাতে পারিনি, যেটা কিনা খুব শীঘ্রই মার্কেটে আসবে। আমরা এখন লাঞ্চ করব। এখন বাজে 6টার সময় লাঞ্চ করছি। যাই হোক, জোহান অ্যান্ড মি হ্যাভিং লাঞ্চ টুগেদার। গতকালকে আমি আপনাদেরকে এই বাড়িটির সম্পূর্ণ ট্যুর দিতে পারিনি, কারণ স্টেপে রং করা ছিল, সেই জন্য কারণটা মানে রং নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আপনারা নিচ তলাটা দেখেছিলেন, আবারও দেখাচ্ছি নিচতলা। লিভিং ডাইনিং অথবা লিভিং প্লাস ডাইনিং হিয়ার, আর হচ্ছে কিচেন। বাথরুম, একটা বেডরুম এখানে, আর দোতলায় হচ্ছে 2টা বেডরুম আর একটা বাথরুম। এই হচ্ছে বেডরুম। এখানে একটা অনেক বড় জায়গা এখানে। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। এটাও বেশ বড়, আর এইখান থেকে নিচে দেখা যায়, ভালো একটা ভিউ দেখা যায়, পাহাড়। আর এখানে হচ্ছে ফুল বাথরুম। আরও কিছু ফিনিশিং কাজ আছে যেগুলো কিনা খুব শীঘ্রই আগামীকালকের মধ্যে শেষ হবে। যেমন বাইরের ডেক পেইন্ট করতে হবে। আমি আপনাদেরকে বেসমেন্টটা একটু দেখাই। বেসমেন্টে ওয়াশার ড্রায়ার আছে, আর এটা হচ্ছে ইলেকট্রিক প্যানেল, ইলেকট্রিক মিটার উপরে।
আর এটা হচ্ছে হিটিং সিস্টেম আর ওয়াটার হিটার ওই পাশে। আর এই বাড়িতে প্লাম্বিং সিস্টেমটা নতুন। বেসমেন্টেও যথেষ্ট স্পেস আছে এইখানে। আর আগামীকালকে হয়তো বা এটা রং করা হবে, এই জন্য এটা ক্লিন করা হচ্ছে। এই ডেকটা পেইন্ট করা হবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। আমি কালকে উপর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে এই নিচ থেকে দেখাচ্ছি। ব্যাকইয়ার্ডটা পরিষ্কার করা হয়েছে, সুন্দর একটা বিকালের ভিউ এখানে পাওয়া যায়। আর এই বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে $2,20,000। এটিও খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যেই মার্কেটে আসবে। আপনারা আগে থেকে দেখতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে আগেই এই বাড়িটির ট্যুর দিয়ে দিব। পিকআপ ট্রাকের মধ্যে গ্যাসোলিন শেষ হয়ে গিয়েছিল, সেজন্য গ্যাস নিলাম বিজেএস থেকে। বিজেএসে একটু গ্যাসের দাম 15 সেন্টস বা 10 সেন্টস কম থাকে অন্যান্য জায়গা থেকে। $68 মতো গ্যাসোলিন নিতে হলো। বিজেএস থেকে গ্যাস নিতে হলে মেম্বারশিপ কার্ড থাকতে হয়, $50 মেম্বারশিপ পাওয়া যায় প্রতি বছরের জন্য। কার্ড স্ক্যান করতে হয় গ্যাস পাম্পে, তারপরে গ্যাস নেওয়া যায়। যাই হোক, এখন বাজে রাত 8টা। আজকে আমি 2টা বাড়ি দেখালাম আপনাদেরকে, যে বাড়িগুলো খুব শীঘ্রই মার্কেটে আসছে বিক্রির জন্য। এগুলো আপনারা আবার দেখতে পাবেন আমার ভিডিওতে, ডিটেলস সহ থাকবে, ট্যাক্স কত, তারপর কত স্কোয়ার ফিট, সব কিছু একসঙ্গে পেয়ে যাবেন। আর একটা ধারণা দেওয়ার জন্য আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আর আমার পুরো দিনটিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।